আমি প্রথমে একটা কথা বলিনি যে আমরা বলেছিলাম হাউসে বাজেটে যে 100 দিনের যারা কাজ করেছে 21 লক্ষ কর্মচারী তাদের আমরা 21শে ফেব্রুয়ারি থেকে টাকাটা দেব। আমি 7টা দিন বেশি টাইম দিচ্ছি, 1 মার্চ থেকে দেবো। তার কারণ সংখ্যাটা দেখতে গিয়ে আমায় দেখা হয়েছে, আমরা কিছু সার্ভে করতে গিয়ে দেখেছি ওটা 21 লক্ষ হবে না, ওটা 24,50,000 হবে। যেহেতু সংখ্যাটা বেড়েছে তাই আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট খুলে তাদের প্রসেস করতে 7 দিন টাইম লাগবে, তাই 1 মার্চের মধ্যে টাকাটা আমরা দিয়ে দেবো। আমরা এপ্রিল মাসের মধ্যে কেন্দ্র টাকা না ছাড়লে মে মাসের 1 তারিখ থেকে 11 লক্ষ যাদের অ্যাপ্লিকেশন পড়েছিল, ক্লিয়ার হয়েছিল বাড়ি তৈরি করার, তাদেরটাও আমরা করে দেবো আমাদের টাকায়। মনে রাখবেন, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত 90% বেশি মানুষ বাংলায়, এক একটা পরিবার একটার থেকে বেশি, কেউ 2-3টে করেও সুযোগ সুবিধা পায়। এবং আমি গর্বের সাথে বলি, লক্ষ্মীর ভান্ডার আমাকে জানিয়েছিল সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারকে, আরো 13 লক্ষ মহিলাকে অন্তর্ভুক্ত করে সংখ্যাটা করা হয়েছে 2,13,00,000। বার্ধক্য ভাতা 9 লক্ষ মানুষকে নতুন করে দেওয়া হচ্ছে, ফলে মোট পাচ্ছে 28,44,000। বিধবা ভাতা আরো 1,04,000 মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, মোট পাচ্ছে 20,23,000। মানবিক ভাতা আরো 7,000 মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে, মোট পাচ্ছে 8 লক্ষ। কন্যাশ্রী আগে ছিল 85 লক্ষ, এখন হয়ে গেছে 95,50,000। কিছুদিনের মধ্যে আমি ভাবি ওটা 1 কোটি ছাড়িয়ে যাবে। রূপশ্রী এমনকি বিয়েতে 25,000 টাকা করে দেওয়া হয়, সেক্ষেত্রেও 17,05,000 মেয়ে অ্যাপ্লাই করেছে, তাদেরও টাকাটা দেওয়া হয়েছে। বাজেটে লক্ষ্মীর ভান্ডারে টাকা 500 থেকে বাড়িয়ে যারা 500 টাকা পেতেন 1,000 টাকা করা হয়েছে। আর শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য টাকাটা বাড়িয়ে করা হয়েছে 1200।